আমাদের উপরে বিগত সরকারের আমলে অনেক অত্যাচার হয়েছে। অর্থাৎ যারা আপনি শুধুমাত্র নামাজ পড়তেছেন, শুধু জিকির আজকার করতেছেন, বা ব্যক্তি জীবনে আপনি ইসলামকে অনুসরণ করতেছেন, তো এটার দ্বারা আসলে খুব বেশি তাদের হেডেক ছিল না। খুব বেশি আপনার উপরে তারা এটা তাদের জন্য খুব এটা ভয়ের কিছু না। তো তারা এটাকে খুব নর্মালি এটাকে দেখত। কিন্তু যখন আপনি ইসলামকে আরো একটু বিস্তরভাবে আপনি যখন চিন্তা করবেন, অর্থাৎ আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্রে অথবা আন্তর্জাতিক অঙ্গনে আপনি কিভাবে ইসলামকে, কারণ ইসলাম হচ্ছে একটা দিন। ইসলাম কি? একটা দিন, একটা জীবন ব্যবস্থা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র মনোনীত দিনই হচ্ছে কি? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। অন্য কোনো ব্যবস্থা, অন্য কোনো সিস্টেম, এটা আল্লাহ তাআলার কাছে মনোনীত না। আল্লাহ তাআলার কাছে কোনোভাবেই আল্লাহ তাআলা এটাকে গ্রহণ করবেন না। আমরা সবাই এখানে সবাই মুসলমান, আমরা সবাই কালিমা পড়েছি, কালিমা শাহাদাত করে আমরা ইসলাম গ্রহণ করেছি, ইসলামে দীক্ষিত হয়েছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা আমাদের রব বলে স্বীকার করেছি। আমাদের রব, আমাদের পালনকর্তা, আমাদের রিজিকদাতা, আমাদের সৃষ্টিকর্তা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান জমিনকে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। তিনি এই সব কিছুর মালিক। তিনি এই সব কিছুকে সৃষ্টি করার পরে, এই মানুষকে, জিনকে, আমাদের সবাইকে সৃষ্টি করার পরে, এরপরে আমরা কিভাবে আমাদের এই জীবনকে আমরা অতিবাহিত করব, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে আম্বিয়া কিরাম আলাইহিস সালামদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আর সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিস সালাম তারা মানুষদেরকে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আহ্বান করেছেন। তাদেরকে আল্লাহ তাআলার দিকে সবাইকে তারা আহ্বান করেছেন। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখের, তো তিনি ছিলেন খাতামুন নবিয়্যিন, তিনি সর্বশেষ নবী। এবং তার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আপনারা অনেকেই কোরআন পড়াশোনা করেন, কোরআনের তরজমা পড়েন। তো আমি আলেম না, যেহেতু আমি আসলে বেসিক আলোচনাটা করতেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। তো দ্বীন পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। এখানে অন্য কিছু আর সংযুক্ত করার অথবা সরানোর প্রয়োজন নাই, এটা পরিপূর্ণ। তো অর্থাৎ আমি যে পূর্বের কথা ছিলাম, যে অর্থাৎ আমরা যারা ইসলামকে এরকমের ভাবে আমরা আমাদের জীবন ব্যবস্থায়, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে আমরা যখন এটাকে দেখতে চাই, তখনই আমাদের উপরে এই যে বিগত সরকারের আমলে অথবা এখনো যেটা হচ্ছে, সেটা হচ্ছে প্রথম যেই আমাদের উপরে যেইটা আসে, সেটা হচ্ছে আমাদের জঙ্গি ট্যাগ লাগে। আমাদেরকে বলা হয় এরা উগ্রবাদী, এরা র্যাডিক্যাল মুসলিম। এটা কি? র্যাডিক্যাল মুসলিম বলা হয়। এই যে র্যাডিক্যাল মুসলিম টার্মসটা, এই টার্মটাও তৈরি করে দিয়েছে ওয়েস্ট, পশ্চিমারা তাদের ভাষায়। অর্থাৎ যে মুসলমান সে শুধু নামাজ পড়তেছে, সে দান সাদাকা করতেছে, সে মসজিদে যায়, সে মসজিদ প্রতিষ্ঠা করে, সে মানুষকে সবসময় ভালো কাজের থেকে আহ্বান করে, সে গুড মুসলিম। আর যে মুসলমান মানুষকে একটু তাকে অসৎ কাজ থেকে বাধা দেওয়ার চেষ্টা করে, অথবা ইসলামকে রাষ্ট্রে, ইসলামকে সমাজে প্রতিষ্ঠা করার চিন্তা করে, সেই হচ্ছে তাদের ভাষায় র্যাডিক্যাল মুসলিম, সে হচ্ছে উগ্রবাদী। তো এই যে উগ্রবাদী, এই যে টার্মসটা আসছে হচ্ছে ওয়ার অন টেররের পর, 2001 সালের পর থেকে, যখন আমেরিকা যখন সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের যখন তারা ঘোষণা দিল, তখন থেকে এই টার্মসটা সারা বিশ্বে তারা ছড়ালো। অর্থাৎ যেসব দেশে মুসলমানরা এই ধরনের চিন্তা ভাবনা, এই ধরনের কথাবার্তা, যে যুবকরা, যে মুসলমান এটা বলে, তাদেরকেই তারা এই জঙ্গি এবং সন্ত্রাসী ট্যাগ দিয়ে তাদেরকে কখনো গুম করা হচ্ছে। আমাদের দেশেই মাসের পর মাস সে গুম অবস্থায় আছে। আমাদের হাত বাঁধা ছিল, আমাদের চোখ বাঁধা ছিল, অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে আমরা ছিলাম। তো এই অবস্থায় দিনের পর দিন, মাসের পর মাস ছিলাম আমরা। আমাদের অনেক ভাইরা, তাদের পরিবার জানতো না সে কোথায় আছে, সে নিজে জানতো না যে আসলে আমার একটু পরে আমার উপরে কি আসবে, একটু পরে আমাকে ক্রস ফায়ার দিবে, নাকি আমি এভাবেই আমার জীবন এখানেই শেষ হয়ে যাবে।
তো এরকমের একটা অনিশ্চিত জীবন তারা সেখানে পার করতেন। এরপরে দেখা গেছে যে অনেক মাস পরে তারপরে একটা একটা মিলিটেন্ট অপারেশনের একটা গ্রাউন্ড সাজানো হতো, সেখানে তাদেরকে নিয়ে তারপরে তাকে দেখানো হতো সে অনেক বড় জঙ্গি ছিল, অনেক বড় সন্ত্রাসী ছিল। সে একটা সন্ত্রাসী একটা হামলা করতে গিয়ে তাকে আমরা অ্যারেস্ট করেছি বিপুল পরিমাণ অস্ত্রসহ। এরপরে তাকে কারাগারে ঢোকানো হতো এবং কারাগারে গিয়েও সে কি হতো, সেখানে তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হতো। আমাদের সাথে করা হয়েছে সেটা। অন্যান্য সাধারণ ধরেন সে 5টা-10টা মার্ডার করে আসছে, সেও কারাগারের ভিতরে খুব দিব্যি সে কারাগারের ভিতরে হাঁটাচলা করতে পারতো, সে ঘুরতে পারতো, সে সব কাজ করতে পারতো, সব জায়গায় যেতে পারতো, তার কারাগারের ভিতরে তার স্বাধীনতা ছিল। আর আমাদের এই যে এই ধরনের মানে মামলায় যারা আমাদেরকে কারাগারে নেওয়া হতো, আমাদের আলাদা সেলে রাখা হতো, যেখানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত যেই আসামিরা যেখানে থাকতেন সেই জায়গাতে আমাদের রাখা হতো। আমাদেরকে সেখান থেকে বের হতে দিত না। আমাদের ন্যূনতম যে মানবাধিকারের যে বিষয়গুলো আছে সেগুলো থেকে আমাদেরকে বঞ্চিত করা হতো। তো এইভাবে আমাদের সেখানেও আপনার হচ্ছে যেমন স্বাভাবিক কারাগারে যারা থাকে তাদের পরিবারের সাথে সাক্ষাৎ, তারপরে নির্দিষ্ট কয়েকদিন পর পরে ফোনে করার কথা বলার সুযোগ দেওয়া হতো, কিন্তু আমাদের সেটাও খুবই ন্যূনতম, যেটা একেবারে মানে আসলে বলার মতো না, এরকমভাবে আমাদেরকে ট্রিট করা হতো সেখানে। তো এই যে আসলে আমাদের সাথে এই যে আচরণগুলো করা হতো, এটা কেন করা হতো, এইটার আমি কিছু অ্যানালাইসিস করেছি আমার অবস্থান থেকে, আমার ক্ষুদ্র জ্ঞানে। তো সেখানে আমি কিছু কারণ পেয়েছি, সেই কারণগুলো সম্পর্কে আপনাদেরকে একটু আমি আলোকপাত করব। প্রথম কারণ হচ্ছে আসলে জাহালাত, অজ্ঞতা, মূর্খতা। এই যে আমাদের আজকে যারা আমাদের দেশের যারা রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ পদে যারা আছেন বা প্রশাসনের যারা গুরুত্বপূর্ণ পদে থাকে, দেখা গেছে তারা কখনো কখনো